15-20 হাজার সর্বনিম্ন খরচ হয়। সর্বনিম্ন এই হ্যাঁ, টাকাটা আসলে আপনার কোনভাবে আসে এই কিভাবে? টাকাই যে বললাম বিভিন্ন প্রমোশনের কাজগুলো আর কি। সেটা কয়ভাবে প্রমোশনে ব্যবহার করতে পারেন? একটা পোশাক সুন্দর মতন ভালোভাবে ইউজ করলে হয়তো বা 1 থেকে 1.5 মাস, এর বেশি যায় না। ১ থেকে 1.5 মাস। ১.৫ মাস। আচ্ছা, কারণ এগুলো 45 দিন 30 দিন যায়, এগুলো আবার আমার নিজে সিলাইতে হয়, সিলাই আবার ওই কাপড়ের যে স্প্রে থাকে ওই যে রংগুলা ওগুলা করে নেই আর কি। আচ্ছা আপনার এমনি মূল নামটা কি? মেন নাম আলামিন শেখ। আলামিন শেখ। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি চাঁদপুর, ফরিদগঞ্জ থানা, সাহেবগঞ্জ গ্রাম। আর এই চা- যে আপনি সমাজ সচেতনমূলক কাজ করে যাচ্ছেন, মানুষকে সচেতন করছেন আপনি। তো আসলে আপনি এভাবে কতদিন কাজ করে দেবেন সমাজের জন্য? আর দেখেন, আমি এটা তো যেহেতু আমার ছোটবেলা থেকে স্বপ্ন যে সমাজের জন্য কিছু করবো, এটা সবসময় করে যাব। তাছাড়া আমার নিজের একটা চাঁদপুর শহরে সামাজিক সংগঠন আছে যেটার নাম নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন। আমি ঢাকাও এটা করে যাব এবং ভবিষ্যতে আরো বড় করবো এই কাজগুলোকে। আপনি মূলত ঢাকায় থাকেন নাকি আপনার? আগে চাঁদপুরে থাকতাম। চাঁদপুর থেকে আবার একটা কর্পোরেট কোম্পানিতে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। সেখান থেকে আমি রিজাইন নিয়ে চলে এসেছি কক্সবাজার আর কি, একটা চাকরিতে ছিলাম কর্পোরেট এখন কি কোম্পানিতে। ঢাকাতেই আছেন? হ্যাঁ, এখন ঢাকাতে আছি। এই যে সমাজ সচেতনমূলক যে কাজগুলো আপনি করছেন, ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে এই তো আপনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এই তো? হ্যাঁ, রাইট। আচ্ছা, আপনার কাছ থেকে আমাদের মাধ্যমে দেশবাসী কি বার্তা পাবে? আর দেশবাসী, যেহেতু আমি ট্রাফিক আইন নিয়ে কাজ করি, তো দেশবাসীর কাছে বার্তা একটাই দিব: আপনারা সবাই আইন শৃঙ্খলা মেনে চলবেন, ট্রাফিক আইন মেনে চলবেন। সেই সাথে আমাদের যে খাবারগুলা খাই প্রতিনিয়ত, চিপসের প্যাকেট হোক, এই যে যে কোনো কোল্ড ড্রিঙ্কস এর বোতল টোতল হোক, এগুলো আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। পরিবেশটাকে, গভর্নমেন্টের পাশাপাশি আমাদের নিজেরও দায়িত্ব পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আচ্ছা, আর বলবো, আপনি একটু